হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুহানি সুচিত্রার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে গুড মর্নিং। তো এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখবে। তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে আমি ঘর ঝাড়ছি। তো ঘর ঝাড়ছি, ভীষণ ঘর নোংরা হয়ে গেছিলো, তার জন্য ঘরটা একটু ঝাড়ছি। অনেক দিন ধরেই ভাবছি ঘরটা পরিষ্কার করব। তো ঘরটা ঝাড়া হয়ে উঠছিল না আমার। তো শরীরটা একটু খারাপ ছিল তার জন্য। আর ঘর ঝাড়লে না মানে ভীষণ আমার অ্যালার্জি বেরিয়ে যায়, আর এই ধুলোবালিতে সর্দিও লেগে যায়। তো তাও কি করব, প্রচুর পরিমাণে ঘর নোংরা হয়ে গেছে। আর তোমাদের আমি আগেও বলেছি যে আমাদের এখানে ভাটা আছে, তো ইট ভাটা। তো তার জন্য আমাদের ঘর আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আমি কিছুদিন আগেই ঘর ঝেড়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এমনি খাট মাঠ পরিষ্কার করেছিলাম, মুছেছিলাম, আলমারি টালমারি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখো আমি আজকে ঘর পরিষ্কার করে নিচ্ছি, ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এদিকে আমি খাটে উঠে পড়লাম। খাটে উঠলে ভালো হচ্ছে, মানে খাটে উঠে ঝাড়লে একটু ভালো হয়, কারণ ওপরটা বেশি ভালোভাবে নাগাল পাওয়া যায়। আর টিনের ঘর, তো টিনের ওই ফাঁকে ফাঁকে অনেক ধুলোবালি জমে থাকে। আর এটা দিয়ে, এই ঝুল ঝাউটা দিয়ে পরিষ্কার করলে সব বেরিয়ে যায়। তো তার জন্য আমি ঝুল ঝাউটা দিয়ে পরিষ্কার করছি, আর সব বেরিয়ে যাচ্ছে। দেখো আমি পুরো ঘেমে স্নান করে ফেলেছি। সকালবেলা উঠেই আজকে আমি আগে কোনো কাজ না করে আজকে আমি ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি। তো দেখো ঘরের কি হাল। তো কতক্ষণে কি করব কি আমি বুঝতে পারছি না, আর এত পরিমাণে গরম লাগছে। তো দেখো এদিকে আমি শোকেসটা ঢেকে নিয়েছি, এদিকে এক সাইডে মেশিনটার, আর বাইরে সব কিছু বের করে রেখেছি। আর খাটের সব কিছু বের করে খাটে প্লাস্টিক পেতে দিয়েছি। আলমারির কভার নেই, তো আলমারি ঢাকতে পারিনি, তো আলমারিটা তো মুছতে হবেই, সব কিছুই মুছতে হবে। তো তারপর দেখো ভালোভাবে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। ঘর পরিষ্কার করে হয়ে যাওয়ার পর আমি এখন মুছে নিচ্ছি খাট। একটা একটা করে কাজ আমি গুছিয়ে নিচ্ছি। তো ভালোভাবে খাটটা আমি পরিষ্কার করে নিচ্ছি। খাটটা পরিষ্কার করে নেওয়ার পর দেখো, আর আমার এই জানো তো, এই আমার ঘর ঝেড়েই আমার ঠান্ডা লেগে গেছে। তো আমি কথা বলতেও পারছি না, মানে আমি আগেই বললাম যে আমার ঘর ঝাড়লে আমার মানে সর্দি লেগে যায় আর অ্যালার্জি বেরিয়ে যায়, কিন্তু ঠাকুরের ইচ্ছা এবার অ্যালার্জিটা হয়নি। তো সর্দিটাই লেগেছে, নাকের মধ্যে ধুলোবালি গিয়ে সর্দিটা হয়েছে। তো দেখো আমি ভালোভাবে খাটটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে প্রায় আমি এইভাবে খাটটা পরিষ্কার করে নিই, কিন্তু কি বলবো বলো, এখানে এত পরিমাণে ধুলো আমাদের এখানে। তো আর এই বাঁশ দেখেছো, বাঁশের মধ্যে ধুলোগুলো আটকে থাকে, সেগুলো তো ভালোভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে পারি না, তার জন্য ওই মাঝে মাঝেই করতে হয়। তো ন্যাকড়াতে পরিষ্কার করলে কি হয়, অনেক দেরি হয়। তো তার জন্য আমি ওই ঝুল ঝাউটা দিয়ে পরিষ্কার করি। তো দেখো এদিকে ভালো করে খাটটা মুছে নিচ্ছি। আর খাটের ভেতরটা আমার আংটায় আটকে গেছিলো, তো খাটের পাল্লাটা খুলে গেল। তো দেখো আমার এদিকে খাট মোছা হয়ে গেছে। তো সব কাজ আমি করে নিয়ে স্নানও করে নিয়েছি। দেখো স্নান করে আমার মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ, আজকে পুরো এক হাল হয়ে গেছে। ভীষণ খারাপ লাগছে শরীরটা, আর মনে হচ্ছে না এখন দেবো পুজো। তো এখন আমি স্নান করে এসেছি, এখন দিতে যাব পুজো। তো দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে জানো তো পুজো দিচ্ছিলাম, আর এদিকে আমি ঠাকুরকে খেতে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমিও কখন কি খাবো, তো আজকে সারাদিন কিছু খাইনি। তো দেখো এই যে আমি খেতে বসে পড়েছি। রান্না হয়েছিল ডাল আর শাক আর ডিম। তো আমি ডাল নিইনি, আমি ডিম নিয়েছি আর শাক নিয়েছি। এটা ছিল কুমড়ো শাক। কুমড়ো শাকের মধ্যে দিয়েছিল চিংড়ি মাছ। তো আমি খেতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো।